হ্যালো বন্ধুরা, ওয়েলকাম আমার চ্যানেলে। আজকে আমরা দেখব কিভাবে ফটোশপের মাধ্যমে ঠোঁট সুন্দর করে মেকআপ করা যায়। দেখতে পাচ্ছেন এই যে ঠোঁটটি আমি সুন্দর করে মেকআপ করেছি ফটোশপের মাধ্যমে। এটা কিভাবে করা সম্ভব হলো সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো। এই উইন্ডোজটি কেটে দিই, তারপর নতুন একটি ফাইল ওপেন করি। এই ছবিটি নিলাম। ছবিটি আপনি আপনার প্রয়োজন মতো জুম করে নেন। তার আগে একটু লেয়ার কপি করে নিই। যেহেতু ঠোঁট রিটাচ করব, তাই ঠোঁটটা আপনার বড় করে জুম করে আপনার উইন্ডোজের সামনে আনতে হবে। এখন আমরা নিচে সিলেকশন টুল থেকে সলিড কালার সিলেক্ট করব। সলিড কালার, এখানে আপনার পছন্দ মতো কালার আপনি সিলেক্ট করবেন। যে কালার দিয়ে লিপস্টিক মেকআপ করতে চান সেই কালারটি আপনি সিলেক্ট করবেন। আপনি আপনার পছন্দের কালারটি সিলেক্ট করেন এখান থেকে। এখন মাল্টিপল সিলেক্ট করতে হবে। সাদা ওখানে সিলেক্ট করে কন্ট্রোল আই। এখন ব্রাশ টুল সিলেক্ট করে লেয়ার মার্কস থাকা অবস্থায় আপনাকে ঠোঁটের উপর ব্রাশ করতে হবে ব্রাশ টুল দিয়ে। বেটার হয় সাইডগুলোকে সবার আগে কালার করে নিয়ে পরবর্তীতে মাঝখানগুলো কালার করা যাবে। ফ্লোটা একটু বাড়াতে হবে। এখন উপর দিয়ে বেশি বেশি করে ব্রাশ করে কালারটাকে ডিপ করুন। ডান দিকে ডবল ক্লিক করুন। এই বাটনে আপনার কার্সারটি রেখে অল্টারকে চেপে ধরে ডবল ক্লিক করুন। তারপর বাম দিকে এটিকে প্রসারিত করুন। এখন কিছুটা লাইট পড়েছে। এখন ওকে, এটাকে কপি করে নিন লেয়ারটাকে। আবার ডবল ক্লিক করুন ডান দিকে। এখন দেখেন, এখন লাইটিং, ঠোঁটের উপর লাইটিং পড়েছে। ওকে,
এবার উপরের ঠোঁট, আবার ঠোঁটের পাশে যদি মনে করেন যে একটু বেশি পড়ে গেছে তাহলে কেটে দিতে পারেন। তারপর সলিড কালার, আবারও নিচের মেনু থেকে সলিড কালার সিলেক্ট করি, উপরের ঠোঁটের জন্য সেম কালার সিলেক্ট করি, সলিড কালার সিলেক্ট করি, উপরের ঠোঁটের জন্য সেম কালার সিলেক্ট করি। সেম কালার সিলেক্ট হয়ে গেলে আবার মাল্টিপল, এবার কন্ট্রোল আই। এখন ব্রাশ টুল দিয়ে উপরের ঠোঁটটি কালার করে নিই। তবে খেয়াল রাখবেন যেন কালো লেয়ারটি সিলেক্ট অবস্থা থাকে। প্রথমে কোনা কোনা সুন্দর করে সিলেক্ট করি, তারপর মাঝখানে কালার করি। নাইস হচ্ছে। ডান দিকে ডবল ক্লিক করে আবার পূর্বের ন্যায় সাদা বাটনে চেপে ধরে অল্টার বাটন চেপে ধরে ডবল ক্লিক, এবার ফেটে গেল। এবার ডান দিকে চাপ দিয়ে নিয়ে আসি। একটু উপরে বাটনে লাইট পড়তেছে। এবার ওকেতে ক্লিক করি। ওকেতে ক্লিক করার পর হচ্ছে যে উপরের লেয়ারটি কপি করি, তারপর ডান দিকে আবার ডবল ক্লিক করি, করে এবার বাম দিকে যে ছোট কালো বাটনটি আছে ওখানে অল্টারকে চেপে ধরে ডবল ক্লিক করি, ডান দিকে প্রসারিত করি। এতে করে উপরের ঠোঁটটি একটি মানে ব্রাইটেন্ড হবে আর কি, উজ্জ্বল হবে। ওকে করে দিই। দেখুন আমাদের কাজ শেষ। কত সুন্দর মেকআপ হয়েছে। আপনারা এভাবে নিজেরা ট্রাই করতে পারেন এবং হয়ে উঠতে পারেন এক্সপার্ট, ফটোশপ এক্সপার্ট। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নেন। থ্যাংক ইউ।